দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার জন্য বাংলাদেশ প্রস্তুত কিনা ভাবতে হবে, মন্তব্য এবি পার্টির। গণ-অভ্যুত্থানের পর গণ-আকাঙ্ক্ষা ভঙ্গের চিত্র দেখা যাচ্ছে, ছাত্রফ্রন্টের সমাবেশে বক্তারা। জানাবো, চাঁদাবাজি, দখলদারত্ব, নিরাপত্তাহীনতা নিত্যসঙ্গী, মন্তব্য সিপিবির। সর্বশেষ জানাবো, খালেদা জিয়ার চিকিৎসা ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার জন্য বাংলাদেশ প্রস্তুত কিনা তা ভাবতে হবে, মন্তব্য এবি পার্টির। আমার বাংলাদেশ পার্টি বলছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার জন্য বাংলাদেশ এখনো প্রস্তুত কিনা তা ভাবতে হবে, কারণ উন্নত রাষ্ট্রগুলোতেও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে গুরুত্বপূর্ণ আইন পাশ করতে দীর্ঘ জটিলতায় পড়তে হয়। দলটি জানিয়েছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা না করে এককক্ষ বিশিষ্ট আইনসভায় নারীদের সংরক্ষিত 50 আসনের পাশাপাশি আরও 50টি সংরক্ষিত আসন রেখে তা পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও বিভিন্ন পেশাজীবীর জন্য উন্মুক্ত রাখার প্রস্তাব করেছেন তারা। নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে এবি পার্টির মূল্যায়ন জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নেতারা এসব কথা বলেন। পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ পুনর্গঠন বা রাষ্ট্র সংস্কারের যে জনদাবি ছিল তাকে সামনে রেখে সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে। অতীতে সরকার যত কমিশন গঠন করেছিল তার প্রতিবেদন কখনো জনগণের সামনে আসেনি। এই প্রথম সরকার গঠিত সংস্কার কমিশনের প্রতিবেদন জনগণের সামনে উপস্থাপিত হওয়ায় সংস্কার কমিশন ও সরকারকে ধন্যবাদ। সংবিধানের মূলনীতিতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারকে যুক্ত করায় কমিশনকে ধন্যবাদ জানিয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সানি আব্দুল হক বলেন, এটি আমাদের সুপারিশ ছিল। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দেখলেই মনে আসত জনগণ মানেই প্রজা, যার ফলে শাসকরা রাজা বনে যেতেন। তাই আমরা এটা সংশোধন করতে জনগণতন্ত্র করার মত দিয়েছিলাম। এটা সংস্কার কমিশন গ্রহণ করেছে। এ সময় পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, পোশাক কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। বাহিনীগুলোর আচরণ, সার্ভিস ও দেশের প্রতি কর্তব্য পরায়ণতার মাধ্যমে মৌলিক পরিবর্তন আনতে হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, কেউ কেউ প্রশ্ন করেন এই সরকারের ম্যান্ডেট কি। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, গণ-অভ্যুত্থান নিজেই একটি স্বতন্ত্র ম্যান্ডেট। জনগণ একটি অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার গঠন করেছে, যার ফলে এটি জনগণেরই সরকার। গণ-অভ্যুত্থানের পর গণ-আকাঙ্ক্ষা ভঙ্গের চিত্র দেখা যাচ্ছে, ছাত্রফ্রন্টের সমাবেশে বক্তারা। জুলাই গণ-অভ্যুত্থানের পরে গণ-আকাঙ্ক্ষা ভঙ্গের চিত্র দেখা যাচ্ছে। এখনো জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়নি। আহতদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে না। মুখে ঐক্যের কথা বললেও ঐক্যের নামে বিভাজনের রাজনীতি চলছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক ছাত্র সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এ সময় বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে ছাত্রফ্রন্ট। সমাবেশে শিক্ষা সংস্কার কমিশন গঠন করার দাবি জানিয়ে ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী বলেন, শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ছাত্র সংগঠন সহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সর্বজনীন বিজ্ঞানভিত্তিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও একই ধারার শিক্ষার পরিপূরক শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে। ছাত্রফ্রন্টের সভাপতি আরো বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি এবং মিছিল সমাবেশ বন্ধের অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে। অবিলম্বে ডাকসু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন চালু করা দরকার। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, আমরা দেখছি মুখে ঐক্যের কথা বললেও ঐক্যের নামে চলছে বিভাজনের রাজনীতি। এই বিভাজনের রাজনীতি দিয়ে জনজীবনের সংকট ভুলিয়ে রাখা যাবে না। একথা অন্তর্বর্তী সরকারের বোঝা উচিত। বাসুদের সমন্বয়ক মাসুদ রানা বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে সিন্ডিকেটকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। তারা নতুন করে ভ্যাট আরোপ করছে, মূল্য বৃদ্ধি হচ্ছে, সাধারণ মানুষের পকেট কাটার আয়োজন চলছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রগতি বর্মনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ইভান তাওসিফ, ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রহমান, ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি শাহিনুর সুমি। চাঁদাবাজি, দখলদারত্ব, নিরাপত্তাহীনতা নিত্যসঙ্গী, মন্তব্য সিপিবির। বিগত আওয়ামী লীগ শাসনামলের অন্যায় অব্যবস্থাপনা দূর হয়নি, বরং অনেক ক্ষেত্রে তা বেড়ে চলেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন। দুর্নীতি ও ঘুষের পরিমাণ বেড়েছে অভিযোগ করে তিনি বলেন, চাঁদাবাজি, দখলদারত্ব, নিরাপত্তাহীনতা নিত্যসঙ্গী হয়ে চলেছে। রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা ও গণসংযোগ করে সিপিবি। এই কর্মসূচিতে অংশ নিয়ে রুহিন হোসেন এসব কথা বলেন।
ক্ষমতার দাপটের কারণে গণঅভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হতে চলেছে বলে মন্তব্য করেছেন সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন। বলেন, সাম্প্রদায়িক অপশক্তির দাপট বেড়ে চলেছে, মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। এই অবস্থার অবসান ঘটাতে দ্রুত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের কথা শুনলেই নানা ধরনের যুক্তি কুযুক্তি হাজির করছে বলে মন্তব্য করেন রহিন হোসেন। সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে উল্লেখ করে তিনি বলেন, তাই সংস্কারের কথা বলে নির্বাচনের কালবিলম্ব কোনোভাবে গ্রহণযোগ্য নয়। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান তিনি। সরকার বিভিন্ন নির্দেশনা জারি করে জনগণের কণ্ঠরোধ করতে চাইছে বলে অভিযোগ করেন রহিন হোসেন। তিনি বলেন, সাংবাদিকদের অনেকেই চাকরিচ্যুত হচ্ছেন, ভয়ের রাজত্ব যেন পিছু ছাড়ছে না। এই অবস্থা চলতে দেওয়া যায় না। সাধারণ মানুষকে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করতে ঐক্যবদ্ধ হতে হবে বলেও মনে করেন তিনি। সাম্প্রতিক গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান রহিন হোসেন। গরিব মধ্যবিত্তদের জন্য চালু থাকা টিসিবি ট্রাক সেল ও ৪৩ লাখ পরিবার কার্ড বাতিলের সমালোচনা করেন রহিন হোসেন। তিনি বলেন, সরকার টাকা নেই বলে এসব বাতিল করল, অথচ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য মহার্ঘ ভাতা ও বেতন বাড়ানো আর বিভিন্ন বাহিনীর পোশাক পরিবর্তনের নামে হাজার হাজার কোটি টাকা খরচ করার পরিকল্পনা গ্রহণ করছে সরকার। ঋণখেলাপিদের টাকা আদায় না করে নানা ধরনের সুবিধা দেওয়া হচ্ছে অভিযোগ করে রহিন হোসেন বলেন, লুটেরা সিন্ডিকেট ভাঙার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। খালেদা জিয়ার চিকিৎসা ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত। দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালকে ওয়ান স্টপ সার্ভিস হিসেবে নিয়েই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। বুধবার লন্ডনে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে জানাতে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, লিভার, কিডনি, ডায়াবেটিস, প্রেশার, রিউমাটো আর্থারাইটিস ও হার্টের জন্য এখন খালেদা জিয়ার ওষুধ দিয়ে চিকিৎসা চলছে। এর বাইরেও আরো যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সবাই অংশগ্রহণ করেছিলেন। তার চিকিৎসা এক ছাদের নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসের মতো করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খালেদা জিয়া গত ৫.৫ বছর বন্দী থাকা অবস্থায় সুচিকিৎসা না পাওয়ায় বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ক্ষতি হয়েছে উল্লেখ করে ডাক্তার জাহিদ হোসেন বলেন, বয়সের কথা বিবেচনায় রেখে তার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। তিনি আরো বলেন, আগামী ২-৩ দিন পরে মেডিকেল বোর্ডের এক্সটেন্ডেড মেম্বাররাও চিকিৎসার বিষয়ে মতামত দেবেন। সেই অনুযায়ী তার চিকিৎসা চলবে। খালেদা জিয়ার সুচিকিৎসা ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অধ্যাপক জাহিদ। জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে নিকট আত্মীয়রা, বিশেষ করে তার ২ পুত্রবধূ জুবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান, ৩ নাতনি জাইমা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমান সবসময় এবং দেশের বাইরে যারা আছেন তারা ওভার টেলিফোন সার্বক্ষণিকভাবে ম্যাডামের খোঁজখবর নিতে যোগাযোগ রাখছেন।